গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। সো দেখছো একদম সকাল সকাল শুরু করেছি ব্লগ, পুরো রেডি হয়ে। অ্যাকচুয়ালি বৌদির বাড়িতে আছে আজকে সত্যনারায়ণ পুজো, সো ওখানেই যাচ্ছি। আমি একদম চান ঠান করে সুন্দর করে রেডি হয়ে গেছি। এবার চলো ফটাফট করে চলে যাই। সো গিয়েই দেখি যে ফল টল কলা পাতা আর সব কিছু কিন্তু রেডি করে রাখা ছিল। আর আমাকে বলা হলো যে তাড়াতাড়ি করে একটু কেটে দাও। তো আমি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে চটপট করে আমি ফলগুলোকে ছোট ছোট করে কেটে দিই, যেগুলো ঠাকুরের প্রসাদের ওখানে কাজে আসবে। সো আমিও লেগে পড়লাম কিন্তু কাজে। আর দেখো শুরু হয়ে গেছে এখানে পুজোটা। তো প্রথমে সব কিছু আমরা সুন্দর করে সাজিয়ে কেটে ফেটে সব কিছু রেডি করে একদম আমরা সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে চলে এসছেন ঠাকুরমশাই। ঠাকুরমশাইও কিন্তু লেগে পড়েছেন নিজের কাজে। আর এদিকে কিন্তু অলসো রেডি করা হচ্ছে সিন্নি। আর মেসোমশাইও এখানে চলে এসেছেন আর পুজোতে বসে পড়েছেন। দেখো সিন্নিটা কিছুটা অবধি কিন্তু হয়ে গেছিল। কিছুটা কাজ করানোর পরে তারপরে ঠাকুরমশাই শুরু করে দিল মন্ত্রপাঠ, আর তার সাথে সাথে কিন্তু পুজোও এগোতে থাকলো। এই চলছে সিন্নি মাখানো। সিন্নিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আর এটার মাখানোটাও ভীষণ ভালো হয়েছিল। দেখো সবাই এসে উপস্থিত, আমার মা, দাদা, বাবা সবাই ছিল কিন্তু ওখানে একদম প্রেজেন্ট। আর বৌদির বাড়ির লোকেরাও কিন্তু ছিল। আর এখানে পুজো তারপরেও কন্টিনিউ চলছে। সো আরতি হচ্ছে এখানে, আর অনেকক্ষণই বেশ পুজোটা চলেছিল। যেহেতু পুজোটা ছিল দোল পূর্ণিমার তিথিতে, সেই জন্যই দেখো এখানে যজ্ঞ করার আগে কিন্তু যজ্ঞ কুণ্ডের মধ্যে হোলি রং দেওয়া হচ্ছে, আবির দিয়ে একটা সুন্দর রঙ্গোলি মতো বানানো হচ্ছে। অলদো সেরকম সুন্দর হয়নি, বাট মোটামুটি আর কি যতটুকু পেরেছে এই ঠাকুরমশাই কিন্তু বানাচ্ছিল এখানে একটা রঙ্গোলি। এখানে চলছিল যজ্ঞ, একদম অনেকটা হয়ে গেছিল। এটা লাস্টের পার্ট যজ্ঞটার, যেখানে একদম অনেক কিছু দিয়ে ঠিয়ে দেওয়া হয়েছে। আর এবারে কিন্তু বেশ ভালো যজ্ঞের আগুনটা উঠছিল। এবং পুজো শেষ করে আমরা চলে এলাম প্রসাদ খেতে, এই যে ভোগ। হ্যাপি হোলি এভরিওয়ান। এখনও যদিও আমি রং মাখিনি, পুরো রেডি হয়ে গেছি। অলদো রেডি ইন দ্য সেন্স চুলে তেল টেল লাগিয়ে মুখের মধ্যেও তেল অ্যাপ্লাই করেছি, বিকজ রঙগুলো না হলে একদম চিপকে থাকবে। যাই হোক, সো
ওগুলো করে নিয়েছি। আর চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে, বিকজ স্পেশাল চিকেন হচ্ছে, যেহেতু আমি চিকেন ভীষণ ভালোবাসি। সো চিকেন হচ্ছে, যেটা আমার জন্য খুব একটা আনন্দের বিষয়। সো চলো তোমাদেরকে দেখিয়ে আনি। এটা হচ্ছে হোলির প্রিপারেশন। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে আলু কেটে রেখেছে মা, আর এখানে ম্যারিনেট করে রেখেছিল কিছুটা চিকেনের ব্যাটার। এখানে ম্যারিনেট করে রাখা আছে চিকেন, এবং সব কিছু হয়ে যাওয়ার পরে মাও কিন্তু ঠাকুরকে সবার আগে রং দিয়েছে, আর তারপরেই কিন্তু আমরাও হোলি খেলেছি। পরের দিন ব্রেকফাস্ট সেরে আমি খেয়ে নিলাম কিছু সামার ফ্রুটস, আর বেশ ভালো ছিল। সো দ্যাট ইজ অল ফর টুডে, বাই, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ।